আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ঘরে বসে কোরআন শিক্ষার 26তম ব্যাচের নতুন পড়ার ক্লাসে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে এই বইয়ের নুন সাকিন এবং তানবিনের যে চারটে পড়ার পদ্ধতি নিয়ম আছে, এই তিনটে আমরা মাস্ক অর্থাৎ উদাহরণ সহ শেষ করেছি। এখন আজকে ইনশাল্লাহ ইকফা এর মস্ক হবে। আমরা জানিছি ইতিপূর্বে যে ইকফার মোট 15টি অক্ষর আছে, তাই না? আহ এর জন্য সহজ উপায় হলো 15টি মুখস্থ করা অনেকের জন্য কঠিন হয়ে যায়। বাকি তিনটাগুলো মুখস্থ রাখা। ইকলাবের তো একটা, এরপরে ইজহারের 6টি, আর ঈদগামের 6টি। 6 6 12 আর 13, এই 13টা বাদ দিয়ে। আর আলিফ অক্ষর না, অনেকের আমি বলছি জমহুর আহ আরবি ব্যাকরণবিদ এবং ভাষাবিদ যারা আছে তাদের নিকটে আলিফ অক্ষর না, 28টি অক্ষর। হ্যাঁ, অধিকাংশ মহাক্কিক আরবি ব্যাকরণ বিদ্যার নিকটে আর আলিফ কোনো অক্ষর না, এটা মদ বা তানের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে বাকি থাকে এই 13টা বাদ দিলে 28 থেকে 15টাই। 15টা হলো ইকফার হরফ। এই হরফ দিয়ে এখন প্রত্যেকটা হরফ দিয়ে একবার নুন সাকিন আর একবার তানবিনের পরে এই হরফগুলো এনে উদাহরণ আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। এটা করে আমরা পড়া আহ, দেখি ইনশাল্লাহ। প্রথমে আহ আমরা দোয়া পড়ে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। জি, সকলে পড়ি। রাব্বি জিদনি ইলমা। رب زدني علما আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। জি, পড়ি। صل على محمد النبي الأمي মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জি। وعلى آله وسلم تسليما আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দোয়া দরুদ পড়লে আশা করা যায় যে কোনো বিষয় সহজ হয়ে যায়। তাহলে ইকফার মাস্ক আমরা পড়বো ইনশাল্লাহ। আহ প্রথমে তা অক্ষর। আলিফ তো অক্ষর না বলছি, বাকি আমরা যারা অনারবি তাদের জন্য আলিফটা মনে করি অক্ষর। আচ্ছা, এরপরে বা হলো ইকলাবের অক্ষর। এরপরে তা, প্রথম অক্ষর তা সা, এই যে জোড়া মনে রাখলে সহজ হয়। তা সা কেমন যেন জোড়া। এরপরে দাল জাল জোড়া, ঠিক আছে। এরপরে সদ দত ত জ। এরপরে আহ ফা কফ কাফ, এখানে ই আছে, মাঝখানে একটু ব্যতিক্রম আছে। এই সিন সিন আছে মাঝখানে, ঝা আছে, এবং জিম। এই দুটো মানে একটু মানে তার ধারাবাহিকতা ছিন্ন করে অক্ষরগুলো ই রয়েছে সিরিয়ালে আর কি। তাহলে তা দিয়ে নুন সাকিনের পরে তা আসবে, নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে। এখানে দেখা যাচ্ছে প্রথমটা হলো নুন সাকিনের পরে ইকফার অক্ষর আসবে প্রথমে তা। আং তুম। আর নুন সাকিনের এই যে ইকফার নিয়ম মূলত এই যে নাক দিয়ে গুণনা করা, নাকের পাশে থেকে আওয়াজ করা, বাংলা এই যে অনিশ্বর গুণনার মতো। বাংলা যদি বাংলাকে এমন আরবিতে বলতে হতো বাংলা এমন হতো। একালি পরিমাণ গুণনাটা ধরে রাখতে হবে নাকের ভিতরে। আং তুম, ঠিক আছে। সবাই বলেন তো এটা, আং তুম, বলেন তো এটা সকলে। أنتم জি, আনতুম পড়বেন না, ঠিক আছে। তুম জি, আনতুম পড়বেন না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এরপরে তানবিনের পরে তা আসবে, তানবিনের পরে তা, মানে প্রত্যেকটা অক্ষরেই আসবে ইকফার। এখানে তা প্রথমে এনে আসছে। যেমন এখানে উদাহরণটা উচ্চারণ, না রং তালা র, না রং
র দুই জবর রং, রন কথা ছিল, কিন্তু তানবিনের পরে তা আসার কারণে রং হবে, না রং। এই যে ঘরের বাড়ি রং করে, মনে করেন এই রং, না রং তালা জ। ঠিক আছে, সকলে পড়েন তো। নারং তালাজ্জা জি, মাশাআল্লাহ। নারং হ্যাঁ, এক আলিফ পরিমাণ ধরে রাখতে হবে, না রং। নুনে তো টান আছে, এই যে এটা কি শব্দের মধ্যে মত, তাই না? আলিফ খালি ডাইনে জবর বা জবরের বাম পাশে খালি আলিফ। না রং, না তে টান দিছি ভিন্ন কারণে, আর এটা এখানে যেহেতু গণ্য হবে ইকফা গণ্য, এই জন্য ধরে রাখতেছে রং। এই যে খানিকটার নাকের বাসি দিয়ে আওয়াজ করতেছে, এটা হলো ইকফা গণ্য মূলত। ইকফা শব্দের কথা হচ্ছে লুকানো, ঠিক আছে? ইকফা লোকানো, আর ইজহার স্পষ্ট করা তার বিপরীত, আর ইদগাম মেলানো, আর ইকলাব পরিবর্তন করা। আচ্ছা, এরপরে ইকফা গুণার দ্বিতীয় অক্ষর হলো সা। সাটা একেবারে পাতলা করে উচ্চারণ হয়। হ্যাঁ, এটার উচ্চারণ উং সা, উং সা। সকলে পড়েন তো। উনসা হ্যাঁ, উনসা উনসা পড়া যাবে না, ঠিক আছে? উনসা পড়া যাবে, উনসা এমন না। উং, অনেক সাথে এই বাংলা অনেসার মতো গুণা এরকম অক্ষর হবে, উং সা। আচ্ছা, এরপরে পরবর্তী মেসালটা, পরবর্তী উদাহরণটা। আরবিতে মেসাল বলে, আমার এই মানে একটু সমস্যা, মাদ্রাসায় পড়ে তো এই বেশি আরবি চলে আসে আর কি। আচ্ছা, একটু খেয়াল রাখতে হবে। এখানে তানবিনের পর সা আসবে, তানবিনের পরে সা। এখানেও তাহলে ইকফা গুণা হবে। এখানে তো নুন সাকিনের উদাহরণ দেখাইছে, এখানে তানবিনের পরে আরো অনেক জায়গা আছে কোরআন শরীফে, একটা এখানে নিয়ে আসছে। মত আইন, মত, মিম পেশ মু ত আলিফ জ ত মুত, আইন দুই জায়গায় আইন ছিল, কিন্তু ইং পড়বো মত আইন, সাম্মা আমিন, মত আইন সাম্মা আমিন। আমিনে থামলে এমন হবে। জি, সকালে পড়ুন তো। মুতাইন সুম্মা সাম্মা আমিন মুতাইন সাম্মা হুম, অনেকে সাম্মা মিমে টান দিছেন, মিমে কিন্তু মদ হবে না, টান হবে না। সাম্মা, মিমে ধরে রাখবো কি জন্য? অজীব গুণ হওয়ার কারণে, মিমে নুনে তাসদিদ অজীব গুণ। একেবার পড়তে পড়তে আমাদের বারবার শুনতে শুনতে অটোমেটিক আপনার জেনে ব্রেনে ঢুকে যাবে ইনশাআল্লাহ। সাম্মা আমিন, এখানে উদ্দেশ্য এই যে আইনের নিচে দুই জের আছে তানবিন, তানবিনের উপরে সা আসছে, তাহলে এটাকে আমি তানবিনকে বাদ দিয়ে, আহ, এই যে দুই জের এক জের বাদ দিয়ে আমি গণনা করব। মত আইন এমন হবে, আইন দুই জের আইন বাদ দেওয়া যাবে না এখানে, বা ওই তানবিনটাকে একটু অন্যরকম করে পড়তে হবে। আইন দুই জের আইন ছিল, রসই দন্ত নেই, ইন, কিন্তু গলা চেপে এটা ইং হবে, রসই অনেশ্বর ইং। মত আইন সাম্মা আমিন। জি, আরেকবার পড়েন ইনশাল্লাহ। মুতাইন সুম্মা আচ্ছা, আমিন সাম্মা টানা যাবে না, আরো দু একজন থেকে আবারও আওয়াজ আসছে, সাম্মা মিমে টেনে ফেলতেছে। সাম্মা, সা একেবারে পাতলা করে, সাম্মা, ঠিক আছে? সিসি আওয়াজ হবে না, সিনে সাদে যেমন হয় এমনটা হবে না কিন্তু, সাম্মা। আচ্ছা, এরপরে জিম, 3 নম্বর অক্ষর। আং জাইনাকুম, এখানে নুন সাকিনের পরে জিম আসছে, এই যে নিচে আহ অক্ষর নিচে দাগ দেওয়া আছে। আচ্ছা, একটু বড় করে দিই, তাহলে আমাকে দেখতে সহজ হবে। আচ্ছা, তাহলে এখানে উদাহরণ পড়ছি আমরা। আং জাইনাকুম, হামজা নুন যাবে আং, কারণ নুন সাকিনের পরে জিম আসছে ইকফা গুন্না। আং, জিম ইয়া যাবে যাই, আং যাই, জিম শক্ত করে। নুন আলিফ যাবে না, কাপ মিম বেশ কম। আং জাইনাকুম। জি, সকলে একবারে পড়েন। أنجيناكم আনজাইনাকুম জি, জিম শক্ত করে, যাই, আং জাইনাকুম। আচ্ছা, পরের উদাহরণ, তানবিনের পরে জিম আসবে, এই যে লামে নিচে দুই জের আছে তানবিন, এরপরে জিম আসছে। উচ্চারণটা পড়ি। ওয়ালিকুল্লিং জাআলনা, ওয়ালিকুল্লিং জাআলনা। বানানটা একটু দেখি। অজর ওয়া, লাম জেড লি, ওয়ালি, কাপ লাম পেশ কুল, ওয়ালি কুল, তারপরে
লাম দুইটা লিং, ওয়ালিকুল লিং। তারপরে জিম জবর যা, আইন লাম জবর আল, যা আল, নুন আলিফ জবর না, যা আল না। ওয়ালিকুল্লিং যা আল না। জি সকলে একবারে পড়ি। ولكل ولكل جعلنا এক جعلنا ভাই ওয়ালি, কোন ভাই যেন পড়ছেন ওয়ালিকুল্লিন পড়ছেন, কুল্লিং হবে লিং, লাইরসি অনেসার। ইকফা গুনা সবসময় মনে রাখতে হবে, এই যে অনেসার দিয়ে করতে হবে, ঠিক আছে। লামজের লি হয়, জেরের উচ্চারণ কি হয়, এই যে রস্মিকার দিয়ে হয়, ঠিক আছে, রস্মিকার দীর্ঘিকার দিয়ে হয়। যদি মদ থাকে তাহলে দীর্ঘিকার দিয়ে হবে, আর যদি মদ না থাকে তাহলে রস্মিকার দিয়ে। পেশের রস্যক উচ্চারণ রস্যকার দিয়ে হয় বা রস্যু দিয়ে হয়, ঠিক আছে। এরপরে জবর উচ্চারণ আকার দিয়ে হয় সাধারণত। আচ্ছা এটা মনে রাখবো। এরপরে চতুর্থ অক্ষর দাল, তাহলে নুন সাকিনের পর দাল আসবে এখানে, এই যে যেহেতু নুন সাকিনের লাইন, তাই না, নুন সাকিনের পর কি আসবে, এই যে ইকফার অক্ষরগুলো আসতে থাকবে উদাহরণের ভিতরে। এটা ইং দি, এটা আমরা কোথায় যেন পড়ছি, উপরে মেসালের ভিতরে গেছে ইং দি, আচ্ছা এই জন্য আর বললাম না, সহজ। এরপরে তানমিনের পরে দাল আসছে, ম- মা ইং দাফিক, থামলে, মা ইং দাফিক, পড়েন তো। মা মা ইনদা ফিকিন ফিকা হ্যাঁ মা এখানে আহ, এটা সূরা আপনার কোন সূরা বলে, সূরা তো তরিকে, ঠিক আছে। বিমা ইং দাফিকে শব্দের আয়াতের শেষ শব্দ এই দাফিকটা, এই জন্য আমি এখানে অক্ষয় করলাম, ঠিক আছে। যেহেতু পড়ার সময় অক্ষ করতে হবে না, এই জন্য মূলত দাফিকিন আছে, এটা পড়তে পারেন আপনার ইচ্ছা, এখানে অক্ষ করতে পারেন, ঠিক আছে। অক্ষ করলে কফে কি হবে, সাকিন হয়ে যাবে। মা ইং দাফিক, মা ইং দাফিক। এখানে আরেকটা বিষয় বলি, এখানে কিন্তু এইরকম চার আলিফের চিহ্ন হবে, এটা কোরআন শরীফে আছে, মধ্যে মুত্তাসিল বলে। হ্যাঁ এই চিহ্নটা এখানে মিস্টেক হয়েছে, দিতে ভুলে গেছে। আমরা এই যে কায়দা জানি এই জন্য বলতে পারছি, যে মদের হরফের পরে যদি একই শব্দে মা মানে পানি, ঠিক আছে, মদের হরফ আছে এই যে এটা, মিমের পরে আলিফটা, মদের হরফের পরে যদি একই শব্দে হামজা থাকে তাহলে চার আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে। এখানে এরকম লম্বা করে চার আলিফের চিহ্ন হবে কিন্তু। মা ইং দাফিক, মাতে এই জন্য একটু বেশি করে টান দিচ্ছি আমি। এটা সূরা তরিকের আয়াত দেখবেন আছে, মা ইং দাফিক। জি আরেকবার পড়ি ইনশাআল্লাহ। ما دافيك ফিকা ما عند فيك ما عند فيك ما عند فيك ما আচ্ছা এরপরে عند দেখি ইনশাআল্লাহ। এরপর অক্ষরটা দাল জাল, এই যে জোড়াগুলো মনে রাখলে সহজ হবে, ঠিক আছে। দাল জাল সিন সিন সদ দ ত জ, আইন গইন, ঠিক আইন গইন না, ফা কফ কাফ একসাথে। এরপরে আর ইকফার কোনো অক্ষর নাই, শুদ্দিকে ছিল তা সা। হুম। এরপরে জাল, এই শব্দটা দেখি, আ আং, আ আং জার তা হুম, ঠিক আছে। আ আং জার তা হুম, আ আং জার তা হুম। এখানে নুন সাকিনের পরে এই যে নুন সাকিন এরপরে জাল আসছে, ইকফা গুন্না, তাহলে এই নুন সাকিনে ইকফা গুন্না করতে হবে। আর এটা আলাদা, আ হামজা জবর আ, হামজা নুন জবর আং, আ আং, জাল র জবর জার, রটা একটু মোটা হবে কারণ রতে যদি জবর অথবা পেশ থাকে, অথবা র সাকিন তার পূর্বে জবর অথবা পেশ, এখানে এমনটা হয়েছে, রতে হারাকাত নেই কিন্তু রর পূর্বে তা হারাকাতটা জবর বা পেশ যদি থাকতো তাহলে মোটা হতো রটা, মানে সাকিনটাও মোটা হয়, চিকন মোটা হয় অনেক সময়। আ আং জার তাহুম, জার, ঠিক আছে এমন। জি সকলে একবার পড়ি। أأنذرتهم এটা হচ্ছে কলা أأنذرتهم কলা জি أأنذرتهم খাইলে আবার দিন আচ্ছা মাশাআল্লাহ। এরপরের উদাহরণটা দেখি, এটা তানবিনের পরে জাল আসবে, এটার উচ্চারণ ফি ইয়াউমিন যি মাসগাবা। এখানে থামলে গোলতাটা হা হয়ে যাবে, ঠিক আছে, সাকিন হবে, বা হাজবের বা, এই জন্য মাসগাবা তিন আছে মূলত। ফায়াজের ফি, ইয়াউ মিং, ইয়াউ অজবর ইয়াউ, মিম দুইজের মিং, কারণ তানবিনের পরে জাল আসছে, ইকফা গুনা মিং, মিম দুইজের মিন না হয়ে কি হবে, মিং।
ফি ইয়াউমিন জি, জাল ইয়াজে জি, মিম সিন জবর মাস, গইন জবর গ, বা হা জবর বা। কারণ এই গোলতাটা অক্ষরের সময় কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, কারণ এটা শব্দ আয়াতের ভিতর শেষ শব্দ, এখানে অক্ষ করতে হবে আমার। সূরা বালাদের ভিতর আছে, হ্যাঁ, সূরাতুল বালাদ 30 নম্বর পারায়। ফি ইয়াউমিন জি মাসগাবা, বা মাসগাবাতিন পড়তে পারেন আপনি সম্পূর্ণটা। ফি ইয়াউমিন জি মাসগাবা। জি, সকলে পড়ি। في يوم ذي مسغبة আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে অক্ষর দাল দাল জাল চলে গেছে, মাঝখানে রটা বাদ, র তো ঈদগামে বেলাগোনার অক্ষর যা আছে, এখানে নুন সাকিনের পরে যা আসবে, যেহেতু এটা নুন সাকিনের লাইন, এটা আর এটা তানবিনের লাইন, তানবিনের পরে এই অক্ষরগুলো আসবে। ইকফার, আনজালনা, আনজালনা, হামজা নুন জবর আং, কারণ নুন সাকিনের পরে যা আসছে, আন না পড়ে কি পড়বো, নুনের পরিবর্তে অনেশ্বর পড়বো, আং, আর একালি পরিমাণ ধরে রাখতে হবে সব প্রকার গুণা। আং জালনা, ঝাল, লাম জবর ঝাল, তারপরে নুন আলিফ জবর না, আং জালনা। জি, সকলে পড়ি একবার। أنزلنا আচ্ছা, মাশাআল্লাহ। أنزلنا এরপরটা দেখি, তানবিনের পরে ঝা আসবে, নাফসাং জাকিয়া, নাফ, নুন ফা জবর নাফ, সিন আলিফ দুই জবর সাং, সান না হয় কি হবে, সিন আলিফ দুই জবর সান হওয়ার কথা ছিল, কিন্তু নুনের পরিবর্তে দন্ত সহায়কার দন্ত ন সান, এটা পরিবর্তে দন্ত সহায়কার অনেশ্বর পড়বো, ঠিক আছে। সাং, নাফসাং জাকিয়া, যা জবর যা, কাফ ইয়াজের কি, ইয়া আলিফ জবর ইয়া, জাকিয়া, নাফসাং জাকিয়া। জি, সকলে পড়ি একবার। نفسا نفسا زكية زكية نفسا زكية نفسا زكية আচ্ছা, মাশাআল্লাহ। এরপরেরটা সিন, নুন সাকিনের পরে সিন আসবে, এটাও ইকফা গুন্না, নাং সু, ঠিক আছে, নাং সু, নুন নুন জবর নান হওয়ার কথা ছিল, কিন্তু নাং হবে, কারণ এই নুন সাকিনের পরে সিন ইকফা গুনার অক্ষর চলে আসছে। তাহলে নুন সাকিনে যে পড়ার আসলটা, যে কায়দাটা, নুনের পরিবর্তে আমি অনেশ্বর পড়বো, নাং, নুন 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 জবর নান না পড়ে নাং পড়বো, নাং সু, নাং সু, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা তানবীরের পরে সিন আসবে, বাজি, বাজিন সুবহানা, বা আইন জবর বা, দদ দুই জের দিন, সিন বাজবা সোবা, কলকলা হবে, তারপরে হা ইজবর হা, নুন হা জবর না, ঠিক আছে। এখানে যেহেতু অক্ষ করতে হবে, বা সুবহানাহু যদি সম্পূর্ণটা পড়েন, বাজিন সুবহানা, বাজিন সুবহানা। জি, এটা পড়েন তো দুই তিনবার, একটু কঠিন আছে। بعد سبحانه بعد سبحانه بعد আচ্ছা, سبحانه এটা পড়েন তো, এটা 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 পড়েন তো। ننس হ্যাঁ, সহজ, নাং ننصر সু। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে সিরিয়ালে আসছে শিন, মিং শাররি, এটা তো সূরা আমরা নাসের ভিতর প্রায় সবসময় পড়ি, সূরা নাস, মিন, এবার ফালাকের ভিতর আছে, নুন সাকিনের পরে শিন আসছে, মিং শাররি, ঠিক আছে, মিং শাররি, মিং শাররি, ঠিক আছে। আচ্ছা, এরপরটা দেখি, এটা বানান, মিম নুন জবর মিং, তারপরে শিন র জবর সার, র জের রি, শাররি, মিং শাররি। আচ্ছা, এরপরেরটা যাররাতিন শাররাইয়ারা, যাররাতিন শাররাইয়ারা, বানান দেখি, জাল র জবর জার, তারপরে র জবর র, জার র, তা দুই যে তিন, তিন হওয়ার দরকার ছিল, কিন্তু হবে তিন, তার অনশ্বর।
কারণ তানবিনের পরে শিন আসছে, ইকফা গুনার অক্ষর, ইকফা গুনা করতে হবে। যার রতিং, শিন যাবার সার, র আলিফ র ইয়া যাবার রয়, কারণ আলিফের আলিফ তো কিছু নাই, আলিফের পরে যে যাবার কিছু নাই, কিন্তু পরবর্তী অক্ষরে তাসদিদ থাকার কারণে রটা এই ইয়াকে ধরবে। র ইয়া যাবার রয়, সার রয়, ইয়া যাবার ইয়া, র হা যাবার র। ঠিক আছে, সার রয় ইয়ারা হু আছে মূলত শব্দের আয়াতের ভিতর, কিন্তু এটা আয়াতের শেষ শব্দ, এই জন্য সাধারণত এখানে থামতে হয়, এই জন্য ডাইরেক্ট এখানে আহ, হা লিখে দিছে। এই হাটা উল্টো পেশ হবে। হ্যাঁ, সার রয় ইয়ারা হু। যাররাতিং শাররাইয়ারা, যাররাতিং শাররাইয়ারা। জি, কয়েকবার পড়ি। যাররাতিন ذرات شير শাররাইয়ারা। ذرات شير অনেকে ভুল করে বলতেছেন, যার রতে টানা যাবে না। যার রতিং শাররাইয়ারা, শাররাইয়ারা, শাররাইয়ারা। ঠিক আছে, যার রতিং শাররাইয়ারা। জি, ذرة شيء সার রয়, সার শিন রাজব সার, রয়াজ রয়, সার রয় ইয়ারা, এরপর ইয়ারা হু আছে। شرير হ্যাঁ, সূরা জুলজিলে এই শেষ শব্দের শেষ আয়াত এটা। ঠিক আছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যে বিন্দু মাত্র খারাপ কাজ করবে, খারাপ আমল করবে, সেটাও সে আমলনামায় দেখতে পারবে কিয়ামতের ময়দানে। আচ্ছা, এরপরে সদ, এখানে নুন সাকিনের পরে সদ আসবে, ইকফা গুণা করতে হবে। আং সলাতিহিম, আং সলাতিহিম। সূরা মাউনের ভিতর আছে। জি, পড়ি একবার। عن صلاتهم عن আচ্ছা, মাশাআল্লাহ। صلاتهم এরপরটা দেখি, এখানে তানমিনের পরে এই যে দুই জের, হার নিচে দুই জের আছে, তানমিন, এরপরে সদ আসছে। বিরিহিং সরসরিন, বিরিহিং সরসরিন। পড়েন তো, বানান করছি না যেহেতু পড়ায় আমাদের বেশি একটু। বিরিহিন সরসরিন। صر 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 بالريح صرصر بالريح صرصر অনেকের স্পিকার নড়ে না। মুসাব ভাই, صرصر জিয়াউদ্দিন ভাই, মিজানুল ইসলাম ভাই, সাথে সাথে পড়বেন। ঠিক আছে, হোক, তারপর পড়বেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে অক্ষর হচ্ছে দদ, সেখানে এবারে দদ আসবে, এটা ইকফা গুন্না। মিং দরি, মিং দরি। ঠিক আছে, দদ যাব দ, র ইয়াজের রি, দরি। আর থামলে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে, এক আলিফ মত, থামলে তিন আলিফ, কারণ এটা আয়াতের শেষ শব্দ, এই জন্য আমি এখানে দরি পড়তেছি। দরি ইন মূল শব্দ, মিং দরি আইন, এমন মূলত। ঠিক আছে, সূরা গাশিয়ার ভিতরে এই শব্দটা আছে, মিং দরি। ঠিক আছে, এই আইনে থামলে তিন আলিফ হবে, এটাই করছি। জি, পড়েন তো একবার, মিং দরি। মিন ضريع من ضريع দরিন আচ্ছা, মাশাআল্লাহ। আহ আফসানা জাহান আপু, জি বলেন। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। হুজুর, একটু উপরে এখানে আমরা মিং দরিন পড়ছি না এখন, হ্যাঁ, দদের উচ্চারণ জি, সিনের এখানে, একটু সিন, উপরে সিনের এখানে যান, হ্যাঁ, এখানে আমরা পড়ছি বাজিং, বা এটা ডিং পড়ছি, বা ডিং, জিং না। বাদিং। হ্যাঁ, বা ডিং সুবহানা ওয়ালা দলিন না, এই যে দর জি, উচ্চারণ মতো পড়ি, দয় ব। ঠিক আছে, এমনটা সাধারণত পড়া হয়। বা ডিং, বা ডিং, দত পড়ছি আমি দর মতো, কিন্তু দটা একটু মোটা করে, এই জন্য তাহলে আমি বর্গীজের বলছি। মতো শোনা যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। এরকম পার্সোনালি বলবেন। ঠিক আছে, এটার দ্বারা নিজেরও ক্লিয়ার হবে, অন্যদেরও ইনশাল্লাহ বিষয়টা স্পষ্ট থাকলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এইটা পড়ছিলাম। হ্যাঁ, হুমায়ুন কবির ভাই। তো হুজুর, ওই যে লাস্টে তো আইন দুইজের ইন না ইং জি, করবো, যেন এত ইয়া হ্যাঁ হ্যাঁ, তানবিন। এটা আমি উত্তর বলে দিয়েছি, কিন্তু এই শব্দটা আমি মনে করেন যে যেখানে তিন আলিফ টেনে পড়বো,
মনে করেন যে হারাকাত আছে, কিন্তু আমি অক্ষ করে পড়তেছি, মনে করেন যে ওইটা আয়াতের শেষ শব্দ, এই জন্য মানে কোরআন শরীফ পড়ার সময় ওরকমই পড়তে হবে না, ঠিক আছে? লাইসা লাহু মিন তাআমিন দরি, এমন আছে, ঠিক আছে? আয়াত, এই শব্দটা আয়াতের শেষ শব্দ, এই জন্যই আমি এমন পড়তেছি, ঠিক আছে? আইনে সাকিন করলেই ভালো, ঠিক আছে? আর এইভাবে পড়তে পারেন, মিন দরি আইন, আসলে উচ্চারণ তো এটা, কিন্তু আয়াতের ভিতরে যে সময় আসবে ওই সময় আপনি আয়াতের শেষে থামলে এমনই পড়তে হবে, মিন দরি। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়নি? হুজুর, হ্যাঁ বলেন, ক্লিয়ার এটা হয়নি কি আপনার? হ্যাঁ, এটা তো ইন পড়লে সমস্যা নাই তো? না আইন না দুই সমস্যা জের নাই, ইন। না না সমস্যা নাই, আইন দিচ্ছেন মিং দরি আইন এমন হবে, এই শেষ সময় একালিপ টান রতে, ঠিক আছে? রি একালিপ ওকে। টান হবে। আচ্ছা মাশাআল্লাহ। আর থামলে তিন আলিফ, ঠিক আছে? আইনের সাকিন হবে, এই সময় তানমিনের উচ্চারণটা হবে না আইনের, মিং দরি। হ্যাঁ। আচ্ছা, এরপরে এরকম জায়গায় যেগুলো হরকত দিয়ে আছে কিন্তু আমি থেমে যাচ্ছি, এগুলো মনে করেন যে আয়াতের শেষ শব্দ, কারণ কোরআন শরীফ পড়লে সাধারণত ওইটাই ওরকমই পড়তে হবে, থেমে পড়তে হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, আমন আছে আয়াত, সূরা গশিয়ার ভিতরে 30 নম্বর পারা। এরপরে তানবিনের পরে দদ আসছে, এই যে নুন আলিফ দুই যে নান, তানবিন এরপরে দদ আছে, মার্ক করা আছে। মাকানান দাইয়িকান, মাকানান দাইয়িকান। জি সকলে পড়েন তো। মাকানান দয়ীকা দাইয়িকান, মাকা দাইয়িকান। মাকানান দাইয়িকান মাকানান দয়ী জি দইয়ি, দ মোটা করে, একটু মোটা করে, ঠিক আছে? দ একটু সবচেয়ে কঠিন অক্ষর, ঠিক আছে? এটা সবাই বলে যারা মানে বুঝে আর কি, যে বাড়ির দাঁতে 20-এর সাথে লাগাতে হবে যাতে 32টা দাঁত উঠেছে আর কি। এবার গোড়া তার বরাবর উপরে নিচে মাড়ির দাঁতের সাথে লাগায় এটা উচ্চারণ হয়। দ বলার সময় জিহ্বাটা মোটা হয়ে যাবে এবং মাড়ির দাঁত যতগুলো আছে সবগুলোই সাথে লাগবে। মাকানান দাইয়িকান। আচ্ছা, এরপরের অক্ষর ত, এখানে নুন সাকিনের পরে ত আসছে, এখানে ইকফা গুণ হবে। মিন তরিক, মিন তরিকিন, এভাবে পড়তে পারেন। আর থামলে তিন আলিফ, মিন তরিক। জি পড়েন তো একবার। মিং তরি তরিক। আচ্ছা মাশাআল্লাহ, এরপরটা দেখি সহজ একবারে। এখানে তানমিনের পরে বার পরে দুই জবর আছে, তানমিন এরপরে ত আসছে, এটাও ইকফা গুণ করতে হবে। সারাবাং তহুরা, সারাবাং তহুরা, এখানে তহুরান আছে, কিন্তু আয়াতের শেষ শব্দ থামতে হবে না, এই জন্য আমি আহ, এখানে একটা অক্ষর নিয়ম আর কি, দুই জবর যদি থাকে শেষে তাহলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয়, ঠিক আছে? সারাবাং তহুরন এভাবে পড়তে পারেন, বা সারাবাং তহুর এভাবে পড়তে পারেন, আপনাদের ইচ্ছা। জি সারা বাং সাবান তরা তহু তহু র এই আমার বইটা দে তো গিয়া, সারাবান বইটা দে। তাহুরা সারাবান তহুরা রফিকুল ইসলাম ভাই, এরপরে আর কে কে আছেন? সবাই আসসালামু আনমিউট হন, আলাইকুম ঠিক হুজুর। আছে? আনমিউট হন সবাই, ঠিক আছে? মোসেস চৌধুরী ভাই, এই আফনান জাহান আপু, আনমিউট হয়ে পড়েন, ঠিক আছে? নাজমা আক্তার আপু। আ- সারা জি সারা বাং। আচ্ছা আচ্ছা। আমাদের এক ছাত্রীর নাম আছে এই নামেই, ঠিক আছে? সারাবাং তাহুরা। হ্যাঁ। আচ্ছা, জান্নাতের একটা বিশেষ শরবত আর কি। সারাবাং তাহুরা, যদি থেমে পড়ি আয়াতের শেষ শব্দ, এই জন্য আমি থেমে পড়তেছি, এটা মূলত শব্দটা কি উচ্চারণটা তহুরন, সারাবাং তহুরন এমন। আচ্ছা, এরপরে জ, নুন সাকিরে বড় জ আসছে, এটা ইকফা গুণা করব। ইয়াং জুরুন, ইয়াং জুরুনা, দুটোই পড়তে পারেন, থামলে নুনে থামলে তিন আলিফ টেনে পড়বেন। ইয়াং জুরুন। জি ইয়াং জুরু yang বা ইয়াং জুরুনা পড়তে পারেন, ঠিক আছে? ইয়াং জুরুনা, এই সময় রতে এক আলিফ টেনে পড়তে হবে, আর থামলে তিন আলিফ টেনে পড়তে হবে রতে। আচ্ছা, এরপরে
কুরং জহির, কপেশ কু র, দুই জবর রং, কুরং, কারণ তানবিনের পরে জ আসছে ইকফা গুন্না, কুরং, জ আলিজ জ, তারপরে হাজের হি, জ হি, র জবর র, তা দুই জবর তান, জহির তান, কুরং জহির তান, বা কুরং জহির, দুটোই পড়তে পারেন। কারণ অক্ষের সময় যদি আমি এই শব্দে থেমে যাই, তাহলে গোলতাটা হা হয়ে যাবে, ঠিক আছে, নোক্তা ছাড়া। র হাজব র, এমন হবে, জ হি র, এমন হবে। কুরং জহিরতান, জি পড়েন তো। কুরং জাহিরাতান জহিরতান বা জহির, দুটোই পড়তে পারেন। কুরআন জাহিরাতান আপনাদের একটা সুবিধা হয়ে যাচ্ছে, এই যে অক্ষরের অনেক মাসালা কিন্তু সাথে সাথে হল হয়ে যাচ্ছে, এটা ওই সময় আপনাদের শুধু পড়ে গেলে হয়ে যাবে। যে গোলতা কি অক্ষ অবস্থায় তা আহ হা হয়ে যায়, গোলতা অক্ষ অবস্থায়, এই যে গোলতা তা তো একটা হচ্ছে লম্বা, তাই না, এরকম বার মতো, উপরে দুটো নোক্তা, এই যে তা। আর একটা হলো এই যে এরকম গোলতা, অক্ষের অবস্থায় থামা অবস্থা, অক্ষ মানে থামা, যদি আমি এই শব্দে থেমে যাই তাহলে এই গোলতাটা হা হয়ে যাবে, ঠিক আছে। আর এই হরকাতের উচ্চারণও হবে না, অক্ষ অবস্থায় তো সাকিন হয়ে যায়, র হাজব র, এমন হবে, জ হির, মূলত শব্দ আছে জ হির তান। আচ্ছা, এরপরে ফা, নুন সাকিনের পরে ফা আসবে, আং ফুসুকুম, ঠিক আছে, আং ফুসুকুম, এটা কোরআন শরীফে এভাবে পাবেন। এখানে লিখতে একটু ভুল হয়েছে, খত্তের ভুল মূলত। আচ্ছা, এরকম হবে, আং ফু, তারপরে সিনের তিনটে দাঁত, তারপরে কাপ মিম পেশ কুম, ঠিক আছে, এমন হবে। এটা আলিফ দিলাম, নুনের মাথাটা একটু উঠাই, আং, নুনের সাকিন, তারপরে ফা পেশ, সিনের পেশ, কাপ মিম পেশ কুম, ঠিক আছে। লেখা একটু ফাঁকা জায়গায় নিয়ে দেখাই। আচ্ছা, আং ফুসুকুম, এমন হবে। এখানে আন্ডা মূলত আলাদা দিয়ে দিতেছে, এটা একটু লেখা কিতাবে কিন্তু ভুল হয়েছে, হ্যাঁ। আহ, আচ্ছা, ঠিক আছে, আং ফুসুকুম এরকম একসাথে হবে, ঠিক আছে। আং ফুসুকুম, আং ফুসুকুম মানে নফসের বহু বচন, মানুষের জান আত্মা সমূহ, ঠিক আছে, আংফুস, ওটা একসাথে হয়, নুনটা ফার সাথে মিলে যাবে। কিন্তু এখানে একটু মিস্টেক হয়েছে আর কি লেখার সময়। আচ্ছা, তাহলে এটার উচ্চারণ কি, আং ফুসুকুম, জি পড়েন তো। আনফুসুকুম আচ্ছা, আনফুসুকুম বেশ, একেবারে সহজ শব্দ। এরপরে তানবিনে পরে, তা নিচে দুই জের আছে তানবিন, এরপরে ফা আসছে, এখানে ইকফা না, মিরয়াতিন ফিরআউন, যদি ফিরাউনের এই শব্দে থেমে যায়, আমি নুনে হারাকাত পড়বো না। মিরয়াতিন ফিরআউনা, দুটোই পড়তে পারি, মিরয়াতিন ফিরআউন, হ্যাঁ পড়েন তো। তিন মিরইয়াতিন ফিরআউন হ্যাঁ, এখানে আরেকটা নিয়ম বলি, এখানে যদি থেমে যায়, এখানে মূলত এই যে আইন অবেশ আউ, কোনো মদ নেই, এটা মদ্দে লিন বলে। যদি থেমে যায় তাহলে ওই যে আমি আগের দিন বলছিলাম ওয়াও ইয়া সাকিন, যদি যে অক্ষরে আমি থেমে যাব, তার পূর্বের অক্ষরে যদি ওয়াও অথবা ইয়া সাকিন, তার পূর্বে জবর থাকে, এখানে থামলে মদ্দে লিন হবে, তিন আলিফ টেনে পড়তে হবে। মূল শব্দে কোনো টান নাই, মদ নাই, ফির আউ না, কিন্তু যদি থেমে যায় তিন আলিফ টেনে পড়তে হবে, মদ্দে লিন হওয়ার কারণে। ওয়াও ইয়া সাকিন, তার পূর্বে জবর যদি থাকে, যে সূরা কুরাইশে যেমন আছে, ফিরআউন, এমন হবে, ঠিক আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই যে নাওম, মূলত নাউমুন শব্দ, মানে ঘুম, ঠিক আছে। আজানে যে আমরা শুনি প্রত্যেকদিন, নাউমুন, এখানেও মদ্দে লিন এরকম, যদি থেমে যায়, মিমে থেমে যায় না, মজেন থেমে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইভাবে পড়ে। এখানে ফিরআউন, তারপরে মিন খাউফ, ঠিক আছে, সূরা কুরাইশে আছে, লিইলাফি কুরাইশ রাব্বা হাযাল বাইত, ওয়া অথবা ইয়া সাকিন, তার পূর্বে কি জবর যদি হয়, সামনে তিলা টেনে পড়তে হবে, এটা মধ্যে লিন বলে। ওয়াও ইয়া মধ্যে লিনের অক্ষর, ঠিক আছে, লিন মানে নরম, নরম হওয়া, ওয়াও এটা একটু নরম করে পড়তে হয়। আচ্ছা, এরপরে কফ, কফ অক্ষর, নুন সাকিনের পরে কফ আসবে, তাহলে এখানে ইকফা গুণ করতে হবে, মিন ক্বাবলিহিম, মিন ক্বাবলিহিম, পড়েন তো।
মিং من من قبلهم قبلهم আচ্ছা খুব সহজ শব্দ এরপর এটা তানবিনের পরে অতিরিক্ত ডিস্টার্ব হ্যাঁ আচ্ছা কার সমস্যা হলে হ্যান্ড রেজ করবেন এরপরে বার পরে দুই পেশ আছে তানবিন তানবিনের পরে কফ আসছে এটাও ইকফা গুন্না কুতুবুং কয়্যিমা কুতুবুং কয়্যিমা প্রথমটা কিন্তু কাফ আর পরেরটা কিন্তু কফ এই যেটা কুতুবুং কয়্যিমা সূরাতুল বাইয়িনার ভিতর আছে জি পড়েন তো قيمة كتب কাইয়িমা قيمة কয়্যিমা كتب قيمة كتب অনেকে কুতুবুন পড়তেছে এই যে তাহলে তো ইকফা গুন্না হলো না আপনার বা দুই পেশ বুন যদি আসলে যেভাবে ছিল ওইভাবে পড়া যাবে না এখন নুনের পরিবর্তে অনেসার পড়তে হবে ঠিক আছে আমি একটু লিখে দেখাচ্ছি যে বা দুই পেশ মূলত বুন ছিল বয়রসু দন্তন্য ঠিক আছে এখন আমি এইটার পরিবর্তে এটা এখন বাদ কি পড়বো বয়রসু অনেসা ঠিক আছে বুং পড়বো ঠিক আছে বুং বুঝা গেল কুতু বুং আর সাথে এই যে অতিরিক্ত আরবি ভাষার কারণে এই যে নাক দিয়ে আওয়াজ করতে হবে গুন্না করতে হবে যাকে বলে কুতু বুং ঠিক আছে তারপরে কয়িমা অনেকে কাইয়িমা পড়ে ঠিক আছে কয়িমা ঠিক আছে কফ ইয়াজের কই তারপরে ইয়াজের ই মিম যাবার মা তা দুই পেশ তুন কয়িমাতুনও পড়া যায় কিন্তু এই শব্দটা আয়াতের শেষ শব্দ এই জন্য আমি কয়িমা পড়তেছি এটা আমার জানা থাকার কারণে সূরাতুল বাইয়িনার ভিতরে আছে 30 নম্বর পারে কুতুবুং কয়িমাতুন এভাবে পড়তে পারেন বা আপনি ইচ্ছা করলে এখানে সাকিন করলে কি হবে শেষে গোলতাটা হা হয়ে যাবে ঠিক আছে মিম হা যাবার মা আর হারাকাত তো থাকবেই না অক্ষ করলে ঠিক আছে হারাকাত ওইটা সাকিন হয়ে যায় সবসময় কুতুবুং কয়িমা জি পড়ে শোনান তো একটু كتب কাইমা অনেকে এখনো কিন্তু كتب কাইমা আমার কানে কাইমা শব্দ আসতেছে কয়িমা কফ জবর কফ ইয়াজার কয় হয় ঠিক আছে কফ হলে সবসময় আকার গ্রহণ করবে না কখনো জবরে ঠিক আছে কিছু অক্ষর আছে না যেমন ত জবত কি হয় মনে করেন যে ত জবর আচ্ছা আমি পার্মানেন্ট দিয়ে লিখি ত জবর কি তা পড়বেন আপনি ত ঠিক আছে ত জবরের উচ্চারণ কি হয় ত হয় মূলত আমরা একটা কায়দা বলছি জবরের উচ্চারণের সাথে তো আকার দিয়ে হয় কিন্তু কিছু অক্ষর আছে আকার গ্রহণ করে না এরপরে কফ জবর কি হয় ক হয় ঠিক আছে এই যে ক খ পড়ি না আমরা এই যে ক হবে আর কি ঠিক আছে কা না ঠিক আছে এখানে এরকম কয়িমা এরকম আরো কিছু অক্ষর আছে ঠিক আছে এটা খেয়াল রাখবো ইনশাল্লাহ সারা কোন হিসাবে কাজে লাগবে এরপরে শেষ অক্ষর কাফ এই কাফের উচ্চারণ আবার কা দিয়ে ঠিক আছে জবর গ্রহণ করলে কয়াকার হবে আংকা উইজরক ঠিক আছে আংকা নুন সাকিনের পরে কা আসছে ইকফা গুন্না আংকা উইজরক এরপরেরটা তানবিনের পরে কাফ আসছে এই যে লাম দুইজের লিন এখানে তানবিন রাসূলিন কারীম মূল শব্দ আছে রাসূলিন কারীমিন ঠিক আছে মিম দুইজের মিন কিন্তু এটা আয়াতের শেষ শব্দ হওয়ার কারণে আমি এখানে থামতেছি আপনি এই দুটো যে কোনো একটা পড়তে পারেন সমস্যা নেই পড়া শোনানোর সময় যে কোনো একটা পড়লেই হবে ইনশাল্লাহ বাকি থেমে গেলে এখানে রটা এক আলিফ টান আছে 3 আলিফ হবে ঠিক আছে রাসূলিং এই যে আমাদের উদ্দেশ্য এখানে এই যে লিং লিন না পড়ে লাম দুই যে লিন না পড়ে কি পড়বো লিন নুনের পরিবর্তে অনেশ্বর পড়বো লিং রাসূলিং কারীম জি সকলে পড়ি رسول কারিম كريم এটা পড়েন তো এটা রাসূলিন কারিম এটা পড়েন তো أنت আনকা وزرك উইজরক আনকা উইজরক হ্যাঁ আংকা উইজরক ওয়াও যা জবর উইজ ওয়াও যা জের উইজ র কাবজ রক উইজরক কোরআন শরীফে দেখবেন উইজরকা আছে ঠিক আছে এখানে যেহেতু সাকিন করতে হবে এই জন্য কাপে ডাইরেক্ট সাকিন দিয়েই দিছে কোরআন শরীফে দেখবেন কাব জবর আছে হ্যাঁ হুম। এগুলো গ্রামার জানলে কোরআন শরীফে মূলত যে জবর লাগে না এমনি পড়া যায় আংকা উইজরকা আমার ছিল আংকা উইজরক আচ্ছা নাজমা আক্তার আপু জি বলেন হ্যাঁ বলেন আমার কথা শুনছো? হ্যাঁ হ্যান্ড রাইজ করছেন
চ্যালেঞ্জ করছি যে এই শব্দগুলো যেমন শব্দটাতে কুতুবুন একটু কাছে নিয়ে পড়ে, হ্যাঁ কাইয়্যিমাতুন কুতুব, পড়া যাবে? হ্যাঁ দুটোই পড়া যাবে, মানে বলছি না দুটোই পড়া যাবে। দুটোই পড়া যাবে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি আমি থেমে যাই, ঠিক আছে, আমি সাধারণত যে সব শব্দে এরকম হারাকাত দেওয়া আছে, তানবিন দেওয়া আছে, আমি কিন্তু পড়তেছি না, অক্ষ করতেছি, এটা মনে করেন যে আগে বলছি যে শব্দের শেষ অক্ষর হওয়ার কারণে এটা সাধারণত কোরআন শরীফ এমনই পড়তে হয়। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের তাহলে ইকফার আর একটু এক নজরে দেখি। ইকফার যে অক্ষরগুলো 15টা, এগুলো মূল মনে রাখতে হবে, ঠিক আছে। আর সহজ উপায় হলো বাকিগুলো মনে রাখা, ইকলাব, ইজহার, ইদগাম, এগুলো ছয়টা ছয়টা করে একটা করে ওই 13টা মনে রাখলে বাকিগুলো, বাকি 15টা থাকে, এই যে 13 আর 15 28টে, আর আলিফ বাদ, তাহলে অটোমেটিক ইকফার 15টা অক্ষর আপনার হয়ে যাবে। তারপরে একটু এক নজরে আমরা পড়ি, তা সা জোড়া, তাই না, তা সা জোড়া, এরপরে দাল জাল জোড়া, মাঝখানে জিম আসছে, ঝা আসছে, এরপরে সিন সিন, সিন সিন, সদ দত, ত জ, ফা কফ কাফ, এটা কাছাকাছি সবগুলো। আচ্ছা, এরপরে মিম সাকিনের পরিচয়। মিম সাকিন, আহ, মিম সাকিন একটু ছোট করে নিই। মূলত সাকিন বা যজমওয়ালা মিমকে, যজমও যে নাম, একই জিনিসের দুটো নাম আর কি, যজম বা সাকিন একই জিনিস, ঠিক আছে। অনেকে এই যে কমার মতো যেটা এটা এরকম লেখে, অথবা এরকম লেখে, অথবা এই যে গোল চিহ্ন দিয়ে লেখে। হ্যাঁ, বেশিরভাগ কিতাবে এই যে এই দিয়ে লেখে, দুয়ার কিতাবে, কোরআন শরীফে এমন দিয়ে লেখে। আর নাজিরা যে কোরআন শরীফ, এটা এমন লেখে সাধারণত। আচ্ছা, যজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, এটা সহজ একবারে। এবার মিম সাকিনের প্রকার, মিম সাকিন পড়ার নিয়ম 3 নিয়মে পড়া যায় মিম সাকিন। আর নুন সাকিন 4 নিয়মে। মিমে যদি সাকিন হয় তাহলে হয় ঈদগাম হবে, না ইকফা হবে, অথবা ইজহার হবে, তিনটের কোনো একটাই হবেই মিমে সাকিন হলে, ঠিক আছে। এখানে ঈদগাম, ইকফা, ইজহার, তবে মিম সাকিন কম হয় এবং এটা সহজ আর কি তুলনামূলক। দেখি আমরা তাহলে মিম সাকিনের কয় নিয়ম বলেন তো। মিম সাকিন, 3 নিয়ম। এখানে ইকলাব নাই, ঠিক আছে। ঈদগাম, ইকফা, ইজহার, সকলে মুখস্থ করেন। ঈদগাম, ইকফা, ইজহার, ইদগাম ইকফা যে সিরিয়াল আছে ইজহার এটা পড়েন, হ্যাঁ। ইদগাম এখানে তো আগে ইজহার ছিল, ইদগাম আর এখানে ইকফা ঈদগাম, ইজহার হ্যাঁ। ইদগাম ইকফা ইজহার আচ্ছা ইদগাম মাশাআল্লাহ, ইকফা ইজহার আচ্ছা মাশাআল্লাহ, এই সিরিয়ালে পড়লে আপনার সহজ হবে। এখানে সহজ সূত্রে মিম সাকিন মনে রাখা যায় কিভাবে, এটা আর কি এখানে উদাহরণ সহ দিয়েছে আর কি। ঈদগাম মানে মিলানো, অর্থাৎ মিম সাকিনের পরে যদি এখানে দিছে, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে মিম, এই যে মিম সাকিনের পরে মিম আসছে, তাহলে প্রথম মিম সাকিন বাদ হয়ে, ঠিক আছে, ওই যে পূর্বের হরকতলা যে অক্ষরটা, এই যে হা পেশ, এটা পরবর্তী মিম সাকিনকে ধরে আমাদের বোঝার জন্য একেবারে এই যে উপর তাসদিদ দেওয়া থাকে। আগে একদিন বলছিলাম, যদি যজম মানে সাকিন আর তাসদিদ যদি একত্রিত হয় এরকম পাশাপাশি, তাহলে সাকিনটা বাদ হয়ে যায়, ঠিক আছে। কারণ যজমের পাওয়ার বেশি, 2বার পড়তে হয়, ওটার পাওয়ার বেশি, ঠিক আছে। আর সাকিন একবার পড়তে হয় মাত্র, হা মিম পেশ হুম, আর এটা হুম্মা, হা মিম পেশ হুম, মিম পেশ মু, হুম মু, ঠিক আছে। এইভাবে মিম সাকিনটা বাদ হয়ে যায়। আর এটা পড়ার নিয়ম গুন্না এর সাথে মিলিয়ে পড়তে হবে। মিমি নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, যেহেতু কোরআন শরীফে দেওয়া থাকে তাজদিদ, এই জন্য পড়তে আর সমস্যা নাই, কিন্তু আরবি অন্যান্য কিতাবে দেওয়া থাকে না সাধারণত, আর কাতেই দেওয়া থাকে না। আহ ওয়াহুম মুহতাদুন, উদাহরণটা অজর ওয়া হা মিম পেশ হুম, এই যে এখন এই মিমটা বাদ, ঠিক আছে। মিমকে মিমের সাথে মিলাই পড়তে হবে, এখন এই মিম প্রথম মিমটা বাদ হয়ে এই পূর্বের অক্ষরটা এর সাথে মিলাই পড়বো, এই যে হরকত আছে এটা মিলাবো, হা মিম পেশ হুম, তারপরে মিম, হা পেশ মুহ, ওয়াহুম মুহ, তা যাবে তা, দাল ও পেশ দু, নুন যাবার না, মুহতাদুনা থামলে মুহতাদুন, ওয়াহুম মুহতাদুনা বা ওয়াহুম মুহতাদুন, দুটোই পড়তে পারেন আপনি, ঠিক আছে। আচ্ছা, এরপর ইকফা। ইকফা অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা আসে, শুধু বা, তাহলে নাকের বাসি থেকে গুণা করে পড়তে হবে। এটা মিম সাকিনের ইকফা বলে, নুন সাকিনের না। এই যে মিম সাকিনের পরে বা আসছে, আমি ওই উদাহরণটা পড়ি। ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম, হা মিম বেশ হুম না পড়ে কি পড়তেছি, হুম, নাকের বাসি থেকে হালকা আওয়াজ করতেছি, ঠিক আছে, ইকফা কোন না এটা। ওয়ামা হুম বিমুমিনিন,
নুনে থামলে, ঠিক আছে, যদি অক্ষ করি, বা মুমিনিনা, দুটো যে কোনো একটা পড়তে পারেন। আচ্ছা, এই দুটো মিসাল আপনার পড়েন তো, উদাহরণ এটা পড়েন তো। ওয়ামা হুম বিম وما هم بمؤمنين এটা 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 وهم مهتدون মুহতাদুন। আচ্ছা, মা- মাঝে একটা থেকে গেছে, ঠিক আছে, এই যে এটাই। ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ, এটা থেকে গেছে, ঠিক আছে। আর খুব বেশি আগে না ইনশাল্লাহ, ঠিক আছে, যাদের পড়া বেশি হয়ে যাচ্ছে ই করেন না, এইটাই শেষ ইনশাল্লাহ, ঠিক আছে। মাত্র আগে ঈদ ইকফা গুণাটা হয়েছেন নুন সাকিনের, এখন মিম সাকিনের একটা একটা করে মাঠে দেখেন। এইটা আর এইটা ছাড়ার মতো পড়া নেই, ঠিক আছে। মিম সাকিনে ঈদগামের এই যে মিম সাকিনের পরে মিম আসলে অটোমেটিক আপনার কি, না জানলেও আপনি কি করতেন, মিমে তাজি থাকার কারণে এই মিম অটোমেটিক বাদই দিতেন, ঠিক আছে, পড়ার সময়। এরপরে মিম সাকিনের পরে, আচ্ছা, এখানে মিম সাকিনের পরে আরেকটা মিম দিছে, এটা আরেকটা উদাহরণ। ওয়া আমানাহুম মিন খাউফ, প্রথম মিমটা বাদ, হা মিম পেশ হুম এখন, তারপরে মিম জের মি, মিং, মিন, নুন সাকিনের পরে খ আসছে, ইজহার হবে, ঠিক আছে। নুন সাকিনের পরে খ, হামজা ইনাহা গয়েন খ, ইজহারের অক্ষর। ওয়া আমানাহুম মিন খাউফ, থামলে, ঠিক আছে, খাউফিন আছে, থামলে খাউফ। পড়েন তো এটা সূরা ফিলের ভিতরে, সূরা কুরাইশের ভিতরে। ومنعهم من خوف জি, আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে নিচের উদাহরণটা, ওয়ামা হুম, এই যে আমি কিন্তু মিমে আসে কিন্তু গুণা করতেছি, এক আলি পরিমাণ দেরি করতেছি কিন্তু। ওয়ামা হুম বিমুমিনিন, তারপরে 12 উচ্চারণটা করতেছি কিন্তু। ওয়ামা হুম বিমি, সকলে পড়ি একবার। وما وما هم هم وما هم بمؤمنين بمؤمنين وما هم وما هم بمؤمنين بمؤمنين মাশাআল্লাহ। তাহলে মূল শব্দ কিন্তু মুমিনিনা, এই যে শেষের আগে এক আলিফ টান, নুন ইয়াজের নি হয়, ঠিক আছে, কিন্তু থামলে তিন আলিফ। এই তো মোটামুটি অক্ষরের কিছুটা নিয়ম আপনারা কিন্তু শিখে গেছেন অটোমেটিক। এরপরেরটা মিম সাকিনের পরে বা, এটাও কি হবে, ইকফা গুণ হবে। ইয়া আতাসিম, ইয়া, ইয়া আইন যাবে ইয়া, তা যাবে তা, ইয়া আতা, সদ মিম জের সিম, ইয়া আতাসিম বিল্লাহ, এই যে সিমে আমি গণনা করবো ইকফা গণনা একটু ধরে রাখবো। ইয়া আতাসিম বিল্লাহ, হাতে যদি থামি তাহলে এই যে লামে এক আলিফ আছে, তিন আলিফ হবে, ঠিক আছে। আর যদি না থামি মিলাই পড়ি তাহলে বিল্লাহি, এক আলিফ টান, যেটা খাড়া জবর আছে এক আলিফ টানে পড়তে হবে। ইয়া আতাসিম বিল্লাহি, বা ইয়া আতাসিম বিল্লাহ। জি, পড়েন। يعتصم 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 بالله يعتصم بالله يعتصم يعتصم بالله بالله তাহলে কাজ এখানে কি, মিম সাকিনের এবার বা আসছে, এই জন্য ইকফা গুণ করতে হবে, এটা মিম সাকিনের ইকফা, ঠিক আছে। ইয়া আতাসিম বিল্লাহ। আচ্ছা, দুই ঠোঁটকে মিলাই হালকা নাক দেও আওয়াজ করলে এই ইকফা গুণটা হয়ে যায় মিম সাকিনের ইকফা। আর বাকি দেখেন ইজহার বাকি থাকে, বাকি যে 27টা অক্ষর, ঠিক আছে, বা 26টা অক্ষর, আলিফ তো বাদই 26টা থাকে, এগুলো সব স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। আর যেমন মিম সাকিন যেমন হবে সেইভাবেই হা মিম জের হিম হবে, সেভাবে পড়তে হবে, যেমন আলাইহিম ওয়ালা দলিন, ঠিক আছে। আলাইহিম, এখানে আমাদের উদ্দেশ্য এই যে মিম সাকিনের পরে কি আসছে, ওয়াও আসছে, তাহলে এই মিমকে আমি স্পষ্ট করেই পড়তেছি, ঠিক আছে। মিম সাকিনের পরে এখানে ওয়াও আসছে, তাহলে বাকি 27 বা 26টার ভিতরে ওয়াওটা, শুধু এই মিমটা এবং বাটা মনে রাখলেই হয়ে যায়, শুধুমাত্র বাটা মনে রাখলেই মোটামুটি যথেষ্ট, এইটাই, ঠিক আছে। আর এটা তো দিয়াই থাকে আয়াতের ভিতরে, এই যে তার দিয়া থাকে আলাইহিম, এই যে হিমটা, হাম মিমজের হিম, এটা আমি স্পষ্ট করে পড়তেছি মিমকে, তারপরে যা আছে সেটা পড়তেছি, ওয়ালা দলিন, ঠিক আছে। আচ্ছা, এটা তো জানাশোনা। এর পরের উদাহরণটা দেখি। ওয়ায়ামুদ্দুহুম, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এরকম আছে। ওয়ায়ামুদ্দুহুম, এখানে মিম সাকিনের পরে ফা আসছে, এই যে ফা, ফাইয়াজের ফি,
ওয়ামুদ্দু হুম, হা মিম পেশ হুম, এটা আমি মিমকে স্পষ্ট করে পড়তেছি, ঠিক আছে? এটা হলো মিম সাকিনের ইজহার, মানে মিমের যে আসল উচ্চারণটা আছে এটাই আমি পড়বো। ওয়ামুদ্দু, ওয়াউজর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া, মিম দাল পেশ মুদ, তারপরে দাল পেশ দু, ওয়ামুদ্দু, হা মিম পেশ হুম, ওয়ামুদ্দু হুম, তারপরে ফা ইয়াজের ফি, ওয়ামুদ্দুহুম ফি, ওয়ামুদ্দুহুম ফি। সূরা বাকারা শুরুর দিকের আয়াত। হ্যাঁ বলেন তো। ويمدهم في এর উপরেরটা, এর উপরেরটা, ويمدهم في ويمدهم في এর উপরেরটা। ويمد عليهم ولا الضالين আচ্ছা عليهم মাশাআল্লাহ, ولا الضالين আচ্ছা মাশাআল্লাহ। তাহলে অনেকের কাছে বেশি হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ এই পর্যন্তই। নুন সাকিন এবং তানবিনের যে চারটে নিয়ম, সাথে মিম সাকিনের যে তিনটে নিয়ম, এ তো মিম সাকিন একেবারে পানির মতো, ইদগামের একটা, ইকফার একটা, আর বাকি ইজহার, ঠিক আছে? মিম সাকিন যেভাবে আছে সেইভাবে হবে, ঠিক আছে? পূর্বের অক্ষরের হারাকাতের সাথে উচ্চারণ করে পড়তে হবে। আচ্ছা, আহ কার কোনো প্রশ্ন আছে বলতে পারেন, ইনশাআল্লাহ দ্রুত ক্লাস শেষ করে দেবো। আচ্ছা মাশাআল্লাহ, সকলেই বুঝছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আজকে ক্লাস এই পর্যন্তই সমাপ্ত করছি সকলের। আচ্ছা, আফরানা জাহান আপু। আচ্ছা আচ্ছা। জি হুজুর, আমার ওই পড়ার বাইরে একটু প্রশ্ন ছিল হচ্ছে, বইতে যে কিউআর কোড স্ক্যান করলে পড়াগুলো পাওয়া যায় তো? জি, আজকে এটা হচ্ছে না। না, কারণ কি এটা? এটির সমস্যা আমাদের এই 2 দিন ধরে খুব ডিস্টার্ব হচ্ছে, আমাদের কোম্পানি বলা যায়। আচ্ছা। আহ, আমাদের যে ইউটিউব চ্যানেল ছিল, এটা হ্যাক জি। হয়েছে, ঠিক আছে? এটা কাজ চলতেছে, আশা করা যায় 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ও এটা সম্পূর্ণ আচ্ছা। হ্যাকিং আছে, যত ভিডিও একটাও নাই, এবং অনেক জি, কিছু সমস্যা চলতেছে। ইনশাআল্লাহ আমি ঠিক হয়ে ফোন যাবে 2-1 দিন। হ্যাঁ, মেসেজ ঠিক হয়ে দিছি, যাবে ইনশাআল্লাহ। মানে রেসপন্স। আচ্ছা ঠিক আছে, রফিকুল ইসলাম ভাই, জি বলেন, রফিক ভাই বলেন। হুজুর আমাকে শুনছেন আপনি? হ্যাঁ শুনতে পারছি, বলেন। এই যে ওইটা না থাকার কারণে প্র্যাকটিস করতে পারতেছি না এটা। হ্যাঁ আমরা তো বুঝতেছি, আমাদের তো খুব সমস্যা আছে আসলে। একটা আহ, বেশ আর কি সাবস্ক্রাইবার সহ হয়ে গেছে সবকিছু, এটা তো আমি আমি সমস্যা আমি আছে। ফোন করেছিলাম, আমাকে বললো এটা কি হ্যাক হইছে, হ্যাঁ, আপনাদের জিনিস চুরি হয়ে গেছে, আরেকজনে চুরি করে কিভাবে নেয় এটা সিস্টেম এটা। আছে যারা করে, এরকম সত্য তো হয় না। একজনের ভালো দেখলে অনেক সময় কি এটা হিংসা বশত বা ক্ষতি করার উদ্দেশ্যে, বা তাদের এটা থেকে প্রফিট নেওয়ার উদ্দেশ্যে অনেক সময় করে থাকে, ঠিক আছে? এটা হয়, মানুষ তো, মানুষের ভিতরে এগুলো সিফাত আল্লাহ দিয়েছে আর কি, দুশ্মনী থাকে। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আপনারা টেনশন করবেন না, অচিরেই কাজ চলতেছে আমাদের। 2-3 দিনের ভিতরে আশা করা যায় সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। তাহলে ইনশাল্লাহ সকলে কল্যাণ এবং সুস্থতা কামনা করে এ পর্যন্ত রাখছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু